সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বদলায়নি ছবিটা। মঙ্গলবার সন্দেশখালীতে বিডিও অফিস ভাঙচুর এবং বাসন্তীতে ভাঙচুর হয় শুনানি কেন্দ্রে। এরপর কি হবে? শুনানি কি আদৌ সুষ্ঠু হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে শুনানি? এই রকম নানা প্রশ্নের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশই মনে করিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোথাও বিশৃঙ্খলা, বাধা বা প্রশাসনিক গাফিলতি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলণ্ঠিত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষা শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট ফর্ম করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প্ট অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটারদের আশ্বস্ত করে বলেছেন কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং কেউ তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার কথা মনে করানোর পাশাপাশি চিঠিতে এসআইআর এর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সিইওকেও চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের নাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত, মহকুমা শাসকের দপ্তর এবং বিডিও অফিস ও শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। এই দুই ক্যাটাগরিতে থাকা ব্যক্তিরা তাদের নথি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেও আপত্তি নেই, তবে প্রতিনিধির কাছে ভোটারের অনুমোদনপত্র থাকা বাধ্যতামূলক। যে অফিসার শুনানির নথি জমা নেবেন অথবা শুনানি করবেন তিনি নথি প্রাপ্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে দেবেন। নথি গ্রহণ ও শুনানির সার্টিফিকেট অ্যাপে আপলোড করবেন বিএলও। নির্দেশিকায় আরও বলা হয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ থাকবে তা শুনানিতে নিতে হবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।